আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন কথা বলা যাক চাকরের প্রেম এই নাটকের রিভিউ নিয়ে। এবং এই ভিডিওতে আরও কথা বলবো যে এই নাটকটি এই পর্বে শেষ এই এক পর্বে শেষ করা হবে নাকি এই নাটকের দ্বিতীয় আরও কোনো পর্ব আসবে, সেই বিষয়টি নিয়েও কথা বলবো। তো চলুন কথা বলা যাক যে এই নাটকে কেমন ছিল এই নাটকের গল্পটি, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো এই নাটকের গল্পটি অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে সাজানো হয়েছিল, যেখানে মূল চরিত্রে ছিল ইফতেখার ইফতে এবং রাবিনা রাফিন, এবং তাদের চরিত্রের নাম ছিল কেয়া এবং সুজন। যারা আমরা দেখতে পাই যে এই নাটকে কেয়াদের বাড়ির চাকর ছিল সুজন। তো সেখানে সুজনের সাথে কেয়ার রিলেশন হয় এবং তারা এক পর্যায়ে কেয়ার বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এবং সেই পালিয়ে যাওয়ার পর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর কেয়ার বাবা এটি মেনে নিতে পারেনি যে তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং সে ছিল চেয়ারম্যান। তো সে মানিজ্যতের দিকে তাকিয়ে সে তার যেন মানিজ্যত না যায় সেদিকে তাকিয়ে সে কেয়ার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল তাকে হত্যা করে, এবং এই দোষটি সে ডাকতে গিয়ে সে আরেকটি নিকৃষ্ট কাজ করে। তো সেই নিকৃষ্ট কাজটি ছিল যে হত্যা করার পর যখন পুলিশ জানতে পারে যে সোহাগের ফোনে লাস্ট কল ছিল কেয়ার ফোন থেকে, তখন সেটি পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে যে তখন কেয়ার বাবা জানায় যে কেয়া আর হবু স্বামী মার্ডার হওয়ার কারণে সেই শোক সইতে না পেরে সেও শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। তো পুলিশ এইভাবে গিয়ে কেসটি মীমাংসা করা হয়। তবে সেখান থেকে পরবর্তীতে আমরা দেখতে পাই যে কেয়া এবং সুজন তারা বাড়ি থেকে চলে আসার পর তারা অন্য জায়গায় আশ্রয় নেয়, এবং যে জায়গায় আশ্রয় নিয়েছিল সেটি ছিল কেয়ার বাবার বন্ধুর ওর কাছে। তো এইভাবে নাটকটি চলমান থাকার পর পরবর্তীতে আমরা দেখতে পাই যে এক পর্যায়ে কেয়া এবং সুজন যে বাড়িতে ছিল, মানে কেয়ার বাবার বন্ধুর বাড়িতে, সেখানে কেয়ার ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসে তার বন্ধুর মেয়ে। তো সেখানে এসে হাজির হয় এবং তাদেরকে খুঁজে পায়। তো এখানে পরবর্তীতে আমরা দেখতে পাই, তো এখানে মাঝখানে আরেকটি কথা বলি যে ঈগল মিউজিকের প্রত্যেকটি নাটক আমাদের কাছে ভালো লাগার অত্যন্ত একমাত্র কারণ হলো যে তাদের গল্প, প্রত্যেকটি গল্প একটি গল্প থেকে আরেকটি গল্প আলাদা, এবং এখানে যে লোকেশন এটি অত্যন্ত সুন্দর একটি লোকেশন। তো এই দিকটা অনেক ভালো লাগে, গ্রাম্য লোকেশন। তো ফিরে আসা যাক নাটকের রিভিউতে। তো এখানে আমরা দেখতে পাই যে বিয়ের কথা বলা আসার পর্যন্ত দেখতে পাই কেয়ার বাবা দেখতে পাই যে এখানে কেয়া এবং সুজন থাকে। তো কেয়ার বাবার অভিনয়টি অত্যন্ত চমৎকার ছিল, যে ভিলেনি অভিনয়টা যে সে ফুটিয়ে তুলেছে এটা অত্যন্ত সুন্দর ছিল। এবং কেয়া এবং সুজনকে বলা হয় যে চলো তাদেরকে বাসায় নিয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে না, তাদেরকে বাসায় নেওয়া হয় না, তাদেরকে জঙ্গলে এনে তাদেরকে মানে মারার চিন্তা করে। এবং কেয়া বাসা থেকে পালিয়ে আসার পর কি ঘটনা করেছিল সবকিছু খুলে বলে, এবং কেয়া বলে যে আপনারা এত খারাপ একটা আমি ভাবতে পারিনি। তো এইভাবে গল্পটা চলমান থাকা অবস্থায় এখানে এই নাটকটি শেষ করা হয়। এবং এখানে কথা হচ্ছে যে এই নাটকটি যে শেষ করা হলো, তো এই নাটকটি এখানে কেন শেষ করা হলো, যে এই নাটকটি এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে কোনো ঈগল মিউজিক কোনো একক নাটকের যে শেষাংশে আছে সেখানে তারা ফিনিশিংটা তেমনভাবে দেয় না, মানে মূল ফিনিশিংটা দেয় না, কিছু না কিছু গ্যাপ তারা রেখে যায়। তো এই বিষয়টি এখানে গ্যাপ রাখার কারণ হচ্ছে যে পরবর্তীতে যদি তারা অন্য কোনো পর্ব আনে সেটা যেন এখান থেকে শুরু করতে পারে, এই জন্য তারা গ্যাপ রাখে। তো এখন কথা হলো যে এই নাটকের দ্বিতীয় পর্ব কি আমরা পাবো? তো এখানে কথা হচ্ছে যে অবশ্যই আমরা এই নাটকের দ্বিতীয় পর্বটি আমরা পেতে পারি, কিন্তু এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে পাবো সেই বিষয়টি এখনো সিদ্ধান্তে আসেনি। তবে এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আপলোড দেওয়া হবে বা কবে এই নাটকের দ্বিতীয় পর্বটি আসবে সেই বিষয়টি অবশ্যই কোনো পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপডেটে জানিয়ে দেব। তো এই গল্পের দেখা যাক দ্বিতীয় পর্ব কবে আসে বা কখন আসে। তো এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্রত্যেকটি বাংলা নাটক এবং নাটকের রিভিউ ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কথা হলো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।